এই যে পরমাণুগুলো পরস্পরভাবে যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি? বন্ধন রাসায়নিক বন্ধন। আমরা সহজভাবে বুঝতে পারি একটা অণুতে যখন পরমাণু পরস্পর যখন লেগে আছে মানে যুক্ত হয় যেমন আম মৌলগুলো হিসাব করলে পারা যায় সোডিয়াম ক্লোরাইড, এগুলো যে অণুগুলো পরস্পর যুক্ত থাকে, পরমাণুগুলো পরস্পর অণুতে যুক্ত থাকে সেটা আমরা কিসের মাধ্যমে যুক্ত থাকে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। রাসায়নিক বন্ধন আবার বিভিন্ন প্রকার হতে পারে যেমন নাম সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন। এ অধ্যায়ে আমরা সমযোজী এবং ধাতব বন্ধন নিয়ে আলোচনা করতে চাই। তাহলে ধাতব বা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন আসলে কি জিনিস? মৌলের মৌলে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ। কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ইলেকট্রন বিন্যাস আমরা চতুর্থ অধ্যায়ে শিখেছি। ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ বহিষ্ঠ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলি? যোজ্যতা ইলেকট্রন বলি। যোজ্যতা ইলেকট্রন কত? যদি আমরা সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন বের করতে চাই, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? ২ টি। কারণ আমরা ৩ অধ্যায়ে জেনেছি, ৪ অধ্যায়ে জেনেছি যে ৩ অধ্যায়ে জেনেছি যে 2n স্কয়ার এটা হচ্ছে কক্ষপথের কতটি করে ইলেকট্রন কক্ষপথের শক্তি স্তর বোঝানো হয়েছে 2n স্কয়ার সূত্র ফেলে। তাহলে প্রথম কক্ষের কয়টি পড়বে? ২ টি। দ্বিতীয় কক্ষপথে ৮ টি। আর আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ৯ টি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ১১ টি। আর ২ টি ৮ টি ১০ টি আর ১ টি থাকছে। এটা হচ্ছে ৩য় নম্বর কক্ষপথে থাকবে। তার জন্য তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ১ টি ইলেকট্রন আছে। তাই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কতটি? ১